কেউ যদি এসএসসি পরীক্ষায় 1 নম্বরের কারণে কোনো একটা সাবজেক্টে ফেল করে, তার সব সাবজেক্টের রেজাল্ট ভালো কিন্তু কোনো একটা সাবজেক্টে সে 1 নম্বরের কারণে ফেল করেছে, তাকে পাশ করার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ 1টা বছর। 1 বছর পরে গিয়ে সে আবার তার ছোট ভাইদের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে, তারপর সে পাশ করে তারপর তার শিক্ষা জীবন কার্যক্রম পরিচালনা করে। এই 1 বছরের মধ্যে কত শিক্ষার্থীদের ঝরে পড়ে তার কিন্তু কোনো হিসাব নাই। 1 মার্কের কারণে তার জীবনটা অনেকে শেষ হয়ে যায়। অনেকে দেখা যায় ভুলভাল ডিসিশনও নেয় তার রেজাল্ট খারাপ হওয়ার কারণে। অনেকে অনেক ভালো সাবজেক্ট, তার সব সাবজেক্টে অনেক ভালো নাম্বার, কোনোটা সাবজেক্টে কোনো একটা ভুলের কারণে তার 1 মার্ক এসেছে। ভুলগুলো এমন হইতে পারে সে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, অথবা তার প্রস্তুতিগত কোনো ঝামেলা ছিল, অথবা পরীক্ষা কেন্দ্রে কোনো একটা ঝামেলা হয়েছে যার কারণে সে সময় পায়নি, অথবা সে শারীরিকভাবে অসুস্থ হইতে পারে। কারণ একটা মানুষ অসুস্থতা হইতেই পারে, জ্বর, ঠান্ডা বা কোনো প্রকার দুরোগ হইতে পারে। সে কোনো কারণে ফেল করছে 1 মার্কের জন্য, তাকে মানে মাসুল দিতে হবে পুরো 1টা বছর। তার পরিবারকে, তার শিক্ষা জীবনটা ক্ষতির মুখে পড়ছে। 1টা বছর তার জীবন থেকে নাই হয়ে যাচ্ছে, সে কি করবে সে বুঝতেছে না, এবং নেক্সট ইয়ার গিয়ে সে আবার এক্সাম দিচ্ছে। এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা। এখান থেকে পরিবর্তন করে সাপ্লিমেন্টারি সিস্টেম চালুর দাবি শিক্ষার্থীরা করছে। কি সে সাপ্লিমেন্টারি সিস্টেম? মূলত এখানে সিস্টেমটা নিয়ে আমরা এর আগেও একটা ভিডিওতে কথা বলেছিলাম, কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে এসএসসি 2025 শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, এবং তারা বলছে চলতি বছর থেকে এই নিয়মটা চালু করা যেতে পারে কিনা এটা শিক্ষা মন্ত্রণালয়কে বিবেচনা করার জন্য বলছে। আমরা একটু সিস্টেমটা যারা বোঝে না তাদের জন্য একটু ছোট্ট করে আলোচনা করি। পরীক্ষা শেষ হওয়ার মানে একটা লিখিত পরীক্ষা, 2টা পরীক্ষা হবে সাপ্লিমেন্টারি সিস্টেম। মানে একটা হচ্ছে নর্মাল এক্সাম, দেন সেকেন্ড হচ্ছে সাপ্লিমেন্টারি এক্সাম হবে। নর্মাল এক্সামে শিক্ষার্থী যখন পরীক্ষা অংশগ্রহণ করবে নর্মাল ভাবে তার সব পরীক্ষা হবে এবং তার রেজাল্ট প্রকাশ হবে নর্মাল ভাবে, এবং দ্রুত রেজাল্ট প্রকাশ করা হবে। যেখানে এখন পরীক্ষা শেষ হয় 60 দিন পরে রেজাল্ট প্রকাশ হয়, তখন সেটা দ্রুত প্রকাশ করলে খুব ভালো হয়। প্রকাশ করার পরে সাপ্লিমেন্টারির জন্য আবার 1 মাস পর সময় দিবে। অর্থাৎ যারা নর্মাল এক্সামে রেজাল্ট প্রকাশের পরে দেখা গেল তারা ফেল করছে, অথবা নাম্বার কম পেয়েছে, সে 2-1 নম্বরের কারণে গ্রেড পাচ্ছে না, কোনো একটা গ্রেড মিস গেছে, অথবা 2-1 নম্বরের কারণে শিক্ষার্থী ফেল করছে, অথবা পুরোপুরি ফেল করেছে বা একাধিক বিষয় ফেল করেছে, তাকে 1টা বছর আর অপেক্ষা করতে হবে না। সে জাস্ট সামনের 1 মাস বা 1.5 মাসের মধ্যে একটা সাপ্লিমেন্টারি এক্সামের সুযোগ করে দেওয়া হবে, যেখানে শিক্ষার্থী আবার যেভাবে এসএসসি ফর্ম ফিল আপ করেছিল স্কুলের অধীনে, সেখানে গিয়ে আবার স্কুলে ফর্ম ফিল আপ করবে যে আমি স্যার 3টা সাবজেক্টে বা 2টা সাবজেক্টে বা একটা সাবজেক্টে আপনি সাপ্লিমেন্টারি এক্সাম দিতে চাই। সেটা দ্রুত ফর্ম ফিল আপ কার্যক্রম সম্পন্ন করে একটা এক্সাম শিক্ষা বোর্ড নিবে, এরকম একটা দাবি শিক্ষার্থীরা করছে। এবং এই প্রসেসটা কিন্তু নতুন না, আমাদের পৃথিবীতে, আমাদের এই এশিয়ার মধ্যে, আমাদের পাশের দেশ ভারতে মাধ্যমিক পর্যায়ে এই সাপ্লিমেন্টারি সিস্টেম পরীক্ষাটা বর্তমানে চলমান রয়েছে, যেখানে কোনো শিক্ষার্থী যদি দেখে যে সে খারাপ করেছে, সে নেক্সটে গিয়ে আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে তার কলেজ ভর্তি অংশগ্রহণ করতে পারে। বর্তমানে আমাদের সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু আছে একটা অন্যভাবে, যেটাকে একটা হাস্যকর সিস্টেম বলে আমি মনে করি। সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। পরীক্ষা শেষ হবে তার পরের দিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়, যেখানে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। বোর্ড চ্যালেঞ্জ করা মানে হচ্ছে যে তুমি যে খাতায় ফেল করেছো ওই খাতায় আবার তুমি আবেদন করবে, যাতে করে বোর্ড খাতাটা আরেকবার দেখে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, এবং সেটার জন্য তোমাকে আবার ফি দিতে হয়। প্রতি বছর 4 লাখ 5 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে, 3 থেকে 4 লাখ শিক্ষার্থী। এবং রেজাল্ট পরিবর্তন হয়, যখন আবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়, বোর্ড চ্যালেঞ্জ শেষ হয় এবং রেজাল্ট পরিবর্তন প্রকাশ করতে করতে প্রায় 1.5 মাসের মতো সময় লাগে। মূল রেজাল্ট প্রকাশ হওয়া থেকে 1.5 মাসের মতো সময় লাগে আবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিতে। এই রেজাল্ট প্রকাশ হলে দেখা যায় সর্বোচ্চ 4 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করলে বোর্ড চ্যালেঞ্জের জন্য রেজাল্ট পরিবর্তন হয় 10,000 থেকে 15,000, মানে প্রায় 2% 3% শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় না, বাকিদের রেজাল্ট কোনোভাবে চেঞ্জ হয় না। এবং এটা শিক্ষা বোর্ডের বড় একটা আয়ের মাধ্যম বলে আমরা মনে করি, কারণ 150 টাকা করে 4 লাখ শিক্ষার্থী দিলে অনেক টাকা হয়ে যায়, 20 টাকার উপরে চলে যায়, কিন্তু কারো কোনো আর্থিক সুবিধা কিন্তু কেউ পাচ্ছে না, বা তার কোনো রেজাল্ট কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এই সিস্টেমটা, বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটা বাদ দিয়ে শিক্ষা বোর্ডের উচিত সাপ্লিমেন্টারি, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত সাপ্লিমেন্টারি সিস্টেমটা চালু করা, যেখানে একজন শিক্ষার্থী পরীক্ষায় কোনো কারণে ফেল করতেই পারে সে, বা যদি সে ফেল করে সে যেন নেক্সট গিয়ে আরেকটা সুযোগ পায় এই চলতি বছরই। আমি যদি ডেডলাইনটা খুব সহজ করে বলি, ফেব্রুয়ারিতে যদি ফার্স্ট উইকে পরীক্ষা হয়, মার্চের ফার্স্টে পরীক্ষা শেষ হয়ে যাবে, মার্চের পরে এপ্রিল মে মাসের দিকে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যায়। মে মাসে যদি তাদের রেজাল্ট প্রকাশ হয় তাহলে জুন মাসের প্রথম দিকে, কারণ এর মধ্যে কলেজ ভর্তি শুরু হয়ে যাবে, রেজাল্ট প্রকাশে সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে কলেজ ভর্তি শুরু হয়ে যাবে। কলেজ ভর্তি যখন শুরু হবে তার আগে শিক্ষার্থীদেরকে
এই সাপ্লিমেন্টারি এক্সামের একটা ফর্ম ফিল আপ করতে দিতে হবে এবং কলেজ ভর্তির শুরুর দিকে তারা সাপ্লিমেন্টারি এক্সামের জন্য বসে যাবে এবং কলেজ ভর্তি যখন চলমান থাকবে তখন তারা সাপ্লিমেন্টারি এক্সাম দিয়ে রেজাল্ট প্রকাশ করবে এবং তারাও লাস্ট ধাপে গিয়ে যারা প্রথম ধাপে পাশ করবে তারা নর্মালভাবে কলেজে ভর্তি হবে, কিন্তু যারা লাস্ট ধাপে গিয়ে সাপ্লিমেন্টারি এক্সামে পাশ করছে তখন তাদেরকে আবার কলেজ ভর্তির জন্য একটা সময় প্রদান করা হবে যে ওই সময় গিয়ে তোমরা চাইলে ভর্তি হতে পারো। এরকম সিস্টেমটা ভারতে রয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থায় এই সংস্কারটা চাচ্ছি এবং এটা শিক্ষার্থীদেরও একটা খুবই গুরুত্বপূর্ণ দাবি এবং এর সাথে আমরা সহমত পোষণ করছি। আমার মনে হয় যে শিক্ষা বোর্ডের উচিত, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত, বর্তমানে শিক্ষা সংস্কার কমিশন যারা রয়েছে তাদের উচিত এই বিষয়টাকে বিবেচনা করা। এটা নিয়ে কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, অভ্যুদয়ন পার্টি, শিক্ষা ব্যবস্থা সংস্কার ব্যবস্থা কমিশনের মধ্যেও কথা হচ্ছে, বাট এটাকে চূড়ান্ত রূপায়ণ করার জন্য বা রূপ দেওয়ার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বড় ভূমিকা রয়েছে বলে আমরা মনে করছি এবং শিক্ষার্থীরাও মনে করছে। এবং তার সাথে পরীক্ষা ব্যবস্থাকে আরো যতটুকু পারা যায় শিক্ষার্থী বান্ধব করতে হবে। এই পরিমাণে যদি কঠিন বাস্তবতার মধ্যে একজন শিক্ষার্থী যেখানে এক বছর দুনিয়া এদিক থেকে ওদিক চলে যায়, সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে, সেখানে একজন শিক্ষার্থীকে 1 মার্কের জন্য বা একটা সাবজেক্টে ফেল করার কারণে তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখা, এই শিক্ষা ব্যবস্থা অনেকটা আমার কাছে মনে হয় যে এটার কোনো যৌক্তিকতাই নেই। ঠিক আছে, উচিত হবে এই বিষয়ে শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে সামনে নিয়ে যাওয়া। এতে করে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, শিক্ষার্থীদের মেধা বিকাশ হবে, শিক্ষার্থীদের পড়াশোনার গতি বাড়বে, সবকিছুই পজিটিভলি আমরা দেখছি। এক্ষেত্রে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।